আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। গণভোট ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করবে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি ইসলামী দল। স্মারকলিপি দেওয়ার আগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমবেত হয়ে সমাবেশ করছে দলের নেতাকর্মীরা। জামায়াতের সঙ্গী অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আগামী জাতীয় নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। দেশের প্রতিটি নাগরিকদের ভোট গ্রহণ নির্বিঘ্ন করার অংশ হিসেবে প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেছে ইসি। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে উপস্থিত আছেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে প্রবেশ সহজীকরণ, তথ্য প্রাপ্তি ও ভোটদানের সহায়ক পরিবেশ তৈরির বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এতে যুবদল কর্মী সরওয়ার হোসেন বাবলা নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে হামলাকে অমানবিক ও নৃশংস উল্লেখ করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হামলা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে চট্টগ্রামের রাউজানে আরেক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ৫ বিএনপি কর্মী। চট্টগ্রামের আবুল হাসনাতকে সাথে নিয়ে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। চট্টগ্রাম শহরের চালিতাতলী খন্দকারপাড়ায় নির্বাচনী জনসংযোগকালে শুরু হয় অতর্কিত গোলাগুলি। এতে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ ৩ জন। ঘটনাস্থলে মারা যান যুবদল কর্মী সরওয়ার হোসেন বাবলা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে কয়েকজন যুবক হঠাৎ মোটরসাইকেলে এসে সরওয়ার হোসেন বাবলার পিঠে অস্ত্র ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে সরওয়ার মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আহত এরশাদুল্লাহ সহ দুজনকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসকরা এরশাদের কর্মী সরওয়ার হোসেন বাবলাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছেন আরেক কর্মী শান্ত। তবে এরশাদুল্লাহর অবস্থা আশঙ্কামুক্ত। গুলির ঘটনায় বিএনপি নেতা এরশাদুল্লাহ টার্গেট ছিলেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। নগরীর এভারকেয়ার হাসপাতালে আহত বিএনপি নেতাকে দেখতে গিয়ে তিনি বলেন, প্রার্থীদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এই কাজটা কারা করতে পারে সে ব্যাপারে আমাদের প্রাথমিক অনুমান আছে। এরশাদুল্লাহ সাহেব ওনার এই টার্গেট ছিল না, টার্গেট যে ছিল সে মারা গেছে সরওয়ার বাবলাই টার্গেট ছিল। তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কালেক্টিভ মেজার যা যা নেওয়ার আমরা নিব। এই ঘটনাকে অমানবিক ও নৃশংস জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে হামলা করে। নিহত বাবলার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে। সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্ত সংযম প্রদর্শনের মাধ্যমে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের আহ্বান জানানো হয়। এদিকে রাতে চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী হামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রাউজান বাগওয়ান ইউনিয়নের কুইয়াপাড়া চৌধুরীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি ফেরার পথে ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী এ হামলা চালায়। গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালেমাগির আঘাতে ১১৪ জনের মৃত্যুর পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস।
এখন পর্যন্ত 127 জন নিখোঁজ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিপাইনের চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই ঝড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রায় 4.5 লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দ্বীপ সেবুর একাধিক শহর পুরোপুরি প্লাবিত হয়েছে। এতে দ্বীপের অন্তত অর্ধশত বাসিন্দা মারা গেছেন। এর আগে উদ্ধার কাজে অংশ নেওয়া একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে প্রায় 6 জনের। গেল মঙ্গলবার ফিলিপাইনের মধ্যাঞ্চলে স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এখন এটি কিছুটা দুর্বল হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।